রবীন্দ্র জন্মজয়ন্তীর নানা আয়োজনের খবর জানবো। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিক, একটু জানাবেন এখন পর্যন্ত কি কি আয়োজন হয়েছে আর দিনের বাকি অংশে কি কি আয়োজন বাকি আছে? আপনি দেখবেন যে আমার পিছনে কিন্তু এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের নামে স্থাপিত দেবেন্দ্র মঞ্চ। এখানে কিন্তু এখন আলোচনা সভা চলছে। আলোচনা সভায় এখন বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর। এখানে দেখেন মঞ্চে কিন্তু উপস্থিত আছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আপনার এখানে সংস্কৃতি মন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম সহ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানকার যারা স্থানীয় সংসদ সদস্য তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন, তারা এখানে কিন্তু বক্তব্য রাখছেন। এখানে বক্তারা যেটি বলছেন যে রবীন্দ্রনাথ ছিলেন আসলে বাংলা সাহিত্যের একজন জনক। তিনি কিন্তু বাংলা সাহিত্যকে শুধু বাঙালির মধ্যে নয়, সারা বিশ্বের ভাষাভাষীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং তার যে সাহিত্যকর্ম সেটি কারণে তিনি কিন্তু নোবেল জয় করেছিলেন। তিনি শুধু জমিদার ছিলেন না, একজন কবি হয়েও তিনি কিন্তু মানুষের যে মানবিকতা সেটার কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছেন নানাভাবে। তিনি জানিয়েছেন, বক্তারা বলেছেন যে আমাদের এই কবির স্মৃতিকে সংরক্ষণ করতে হলে কবির যে গুণাবলী সেটিকে আমাদের ধারণ করতে হবে, বাংলা সাহিত্যকে আমাদের ধারণ করতে হবে। পাশাপাশি এখানকার যে স্থানীয় দাবি দেওয়া, যেমন ধরেন যে এখানকার পূর্ণাঙ্গ একটি মিউজিয়াম স্থাপন, এখানে আপনার একটি হাসপাতাল স্থাপন এবং অন্যান্য যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার ব্যাপারে বক্তারা কিন্তু তুলে ধরেছেন এবং এখানে প্রধান হয়তো বা তার বক্তব্যে সেই ব্যাপারে হয়তো আশ্বস্ত করতে পারেন এমনকি আশা করছেন এখানকার স্থানীয়রা। আপনি জানেন যে এই বক্তব্যের পালা শেষের পরে আপনার এখানে কিন্তু বিকেল 3:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার জাতীয়ভাবে ঢাকা থেকে আসা শিল্পী এবং নওগাঁ শিল্পকলা একাডেমি, আত্রাই রানীনগর শিল্পকলা একাডেমির শিল্পীরা কিন্তু আপনার সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবেন। আর জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানটি কিন্তু একদিন ব্যাপী। এই আয়োজনের পাশে যেটি রয়েছে যে বিশ্বকবির সেই স্মৃতিবিজড়িত নাগর নদের পাশে একদিনের রবীন্দ্র মেলা, এবং রবীন্দ্র মেলায় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের খাবার মিষ্টান্ন সহ বিভিন্ন ধরনের কিন্তু এখানে স্থান পেয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে নানা আয়োজন চলছে নওগাঁয়, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম।